গ্রামের মোড়ের চায়ের দোকান থেকে শুরু করে ফেসবুকের লাইক কমেন্ট পর্যন্ত এখন সবার মুখে একটাই আলোচনা, লাইলা মামুন কাহিনী। শিরিন ফরহাদের ট্র্যাজেডি বা লাইলি মজনুর প্রেম কাহিনী এখন পুরাই পুরনো। নতুন এপিসোডে নামল লাইলি 2.0 ও মামুন দ্য ফেসা হিরো। মামুন টকবগে 24-25 বছরের যুবক, জীবনে চাকরি নেই কিন্তু প্রেমে ব্যস্ত। ওদিকে লাইলা অভিজ্ঞ বয়স্কা নারী, যার কাছে প্রেমের মানে তুই শুধু আমার, বাকিদের তুই ব্লক মারিস। প্রথমে ফেসবুক রিকোয়েস্টে শুরু, তারপর মেসেঞ্জারে প্রেম, তারপর ব্লক আনব্লক অলিম্পিক্স প্রতিযোগিতা। প্রতিবার ব্রেকআপ হলে মামুন শপথ করে আর ফিরব না, কিন্তু 2 দিন পরে লাইলা সিন রিপ্লাই পেলেই আবার পাগল। আচ্ছা, এবার আসল ট্র্যাজেডি। লাইলা মামুনকে না পেয়ে আদালতে নিয়ে গেল। মামুনের বিরুদ্ধে দায়ের করল ধর্ষণ মামলা। গ্রামের লোকে এখন মামুনকে ডাকে ভিকটিম না ক্রিমিনাল। মামুনের জীবন হল নরক, অথচ লায়লা নতুন বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ একদিন লায়লার মনে আবার প্রেম জাগে। সে ফিরে আসে মামুনের কাছে, কিন্তু মামুনের চেহারায় তখন আর ভালোবাসা নেই, শুধু আইনজীবীর ভিজিটিং কার্ড। স্থানীয় এক বৃদ্ধা বলেন, আগে লাইলি মাজনু বই পড়তাম, এখন শুধু মামুন লায়লার কোর্ট কেস পড়ি। নাটক শেষ হবে কই জানি না। এ কাহিনী এখন এমন জায়গায় পৌঁছে যেখান থেকে শেষটা অনুমান করা যায় না। তবে একটা ব্যাপার নিশ্চিত, মামুন আর লায়লার প্রেম কাহিনী এখন গ্রামীণ নেটফ্লিক্স সিরিজ। নাম প্রেম নাকি প্রতিশোধ, মামুন বনাম লায়লা।